আসসালামু আলাইকুম বন্ধু। দেখুন, আমি আজকে দেখাতে চলেছি পৃথিবীর নতুন এবং প্রথম একটা পটিং মিডিয়া। পৃথিবীর প্রথম একটা পটিং মিডিয়া, সর্বপ্রথম একটা পটিং মিডিয়া, নতুন একটা পটিং মিডিয়া। দেখছেন, এগুলো ড্রাগন গাছের ব্রাঞ্চ। এই ড্রাগন গাছের ব্রাঞ্চগুলো কাটা হচ্ছে, কেটে একটা নির্দিষ্ট জায়গায় রাখা হচ্ছে। দেখতে থাকুন ভিডিও, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং ভিডিও শেষ পর্যন্ত দেখুন। একটা মজাদার ভিডিও দেখতে পাবেন। জীবনে এই রকম ভিডিও আমরা খুবই কমই দেখেছি। দেখুন, এই ভিডিওতে আপনারা দেখছেন যে ড্রাগন গাছের কিছু ডালকে केटे एक जगह जोड़ो করে रखा হচ্ছে। आप लोग देख रहे हैं ड्रैगन का कुछ ब्रांच को काट के रखा हुआ है और काट भी रहा है। और देखिए, अभी ये गार्डन सॉइल है। गार्डन सॉइल के ऊपर ये मेरा 15 से 20 केजी तक गार्डन सॉइल है। इसमें 100 ग्राम चूना डाल दिया। इसको अच्छे से मिला लेंगे। नया एक तो पॉटिंग मीडिया आपको दिखाएंगे जो दुनिया में पहला, ये फर्स्ट, वर्ल्ड में फर्स्ट ये पॉटिंग मीडिया। देखते रहिए, वीडियो में मज़ा है। वीडियो देखने में कुछ शिक्षा भी है। देखिए, দেখুন বন্ধু, এই ধরনের ড্রাগনের ডালগুলোকে আমরা কি কাজে ব্যবহার করছি। এই ড্রাগনের ব্রাঞ্চগুলোকে আমরা একটা ফলের ক্যারেট, সেই ফলের ক্যারেটে প্রথমে আমরা একটা প্লাস্টিকের বস্তা দিয়ে নেব। আমার ছাদের মধ্যে অনেক ড্রাগন গাছ রয়েছে, এই ড্রাগন গাছের ডালগুলোকে আমি কিভাবে ইউজ করছি আপনি দেখুন। আমি ফলের ক্যারেট নিয়েছি আর 20 কেজি ড্রাগনের ব্রাঞ্চ নিয়েছি, 20 কেজি ড্রাগনের ব্রাঞ্চ নিয়েছি এবং 20 কেজি গার্ডেন সয়েল নিয়েছি এবং তাতে 100 গ্রাম চুন মিশ্রিত করেছি। দেখতে থাকুন ভিডিও। এবং এই যে ড্রাগনের ডালগুলো নিয়েছি, এই ড্রাগনের ডালগুলোকে একটু কুচো করে দিয়েছি, একটু টুকরো করে দিয়েছি। দেখুন বন্ধু, দেওয়ার পরে আমি গার্ডেন সয়েলটাকে আমি ওর উপরে দিয়ে দেবো। প্রথমে প্লাস্টিক দেওয়া হয়েছে তলায়, প্লাস্টিক দেওয়ার পরে গার্ডেন সয়েল এবারে এই যে ড্রাগনের ব্রাঞ্চগুলো রয়েছে, ব্রাঞ্চগুলোকে একটু টুকরো করে দেওয়া হচ্ছে, একটু ভেঙে দেওয়া হচ্ছে, সাইজ মতো করে দেওয়া হচ্ছে। দেওয়ার পর আমি এদের গার্ডেন সয়েল দিয়ে ভরপুর করে দেবো। দেওয়ার পর আমি কি করতে থাকি দেখুন। ভিডিও দেখতে থাকুন, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। নতুন বিশ্বের প্রথম এই পটিং মিডিয়া, দেখুন ড্রাগনের ডালগুলোকে কীরকম আমরা রেখেছি এবং কুচো করে দেওয়ার চেষ্টা করেছি। এরপরে আমরা এতে সম্পূর্ণ গার্ডেন সয়েল দিয়ে, পুরানো যে আমার গার্ডেন সয়েল ছিল সেই পুরানো গার্ডেন সয়েলটাকেই আমি রিইউজ করব। সেই জন্য এখানে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ইত্যাদি থাকার কারণে থাকতে পারে, সেই জন্য আমি একে চুন দিয়ে এটাকে আমি শোধন করে নেব, রিফ্রেশ করে নেব। এই গার্ডেন সয়েলটাকে করা হয়ে গেছে, আপনারা দেখেছেন চুন দিয়ে মিশ্রণ করা হয়েছে। এবং এই মাটিটা দিয়ে, এই গার্ডেন সয়েলটা দিয়ে আমি এই ক্যারেটটাকে ভর্তি করে নেব। দেওয়ার পরে জল দিয়ে দেবো। দেখুন, আরও কিছু একটা কেমিক্যাল দেবো যেটা দ্রুত ফার্মেন্টেশন হয়ে যাবে, দ্রুত এটা পচন হয়ে যাবে। দেখুন, এই পটিং মিডিয়ার উপরে আমরা দিচ্ছি কি ইউরিয়া বা নাইট্রোজেন, 46% নাইট্রোজেন বা অ্যামোনিয়াম নাইট্রেট, যেটাকে আমরা বলে থাকি অ্যামোনিয়াম নাইট্রেট বা ইউরিয়া বা নাইট্রোজেন। এটা আমরা দিয়ে দিলে পরে সমস্ত গাছপালা যেগুলো নিচেতে দিয়েছি সেগুলো সব ফার্মেন্টেশন হয়ে যাবে, ডিকম্পোজ হয়ে যাবে। ঠিক আছে বন্ধু। এবং এটা 3 দিন ছাড়া আমরা অল্প করে 3-4 দিন ছাড়া জল দিতে থাকবো যেন মাটিটা শুকিয়ে না যায়। তারপরে আমি এই জায়গায় আমি যে কোনো গাছ লাগাবো। যেহেতু গাছের ব্রাঞ্চ দেওয়া হয়েছে, গাছের ব্রাঞ্চের মধ্যে ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস সব বর্তমান এবং গাছকে সমস্ত কিছু এই সাপ্লাই করে দেবে এই আমার টব। অতএব এরকমভাবে আপনারা পটিং করতে পারেন। খোদা হাফেজ। দেখতে থাকুন ভিডিও, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এখানে আমরা 15 দিন পর এখানে আমরা কোনো গাছ লাগাবো। 15 থেকে 20 দিন পর গাছ লাগালে ভালো হয়, সমস্ত মাটি রেডি হয়ে যাবে। বন্ধু, এই হলো আমার বিশ্বের প্রথম পটিং মিডিয়া। দেখতে থাকুন ভিডিও। প্রতিদিন সন্ধ্যা 6টায় আমার একটা ভিডিও আসে, দেখবেন। এই হলো মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলের মালিক, মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল। আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল থেকে। খোদা হাফেজ। আবার দেখা হবে আগামীকাল।